হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা সিক্রেট ফেস প্যাক শেয়ার করব, যেটা আমি ইউজ করে থাকি আমার ট্যান রিমুভ করার জন্য এবং গ্লোয়িং স্কিনের জন্য। আমি কেনা কিছু জিনিস ইউজ করি না। যখন কেনা জিনিস ইউজ করি যখনই হচ্ছে গিয়ে কোনো সময় থাকে না, তাড়াহুড়ো করে যে কোথাও যাওয়ার থাকে ওকেশন, তখন। বাদবাকি আমি যখন ঘরে থাকি সবসময় আমি প্রেফার করি যে বাড়ির সমস্ত কিছু জিনিস দিয়ে বানিয়ে আমি আমার স্কিনটাকে ঠিক রাখার জন্য। যতই হোক বাড়ির জিনিসের কোনো কেমিক্যাল কোনো কিছু থাকে না, তো সেটা সব থেকে ভালো হয় স্কিনের জন্যে। তো আমি যে ফেস প্যাকটা দেখাবো সেটা হচ্ছে ট্যান রিমুভ করবে, প্লাস সাথে সাথে হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে গ্লোয়িং করবে। তো চলো। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসনের উপকার তো তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কোনো প্রশ্নই নেই। বেসন অবশ্যই স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন। তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত প্রোডাক্টগুলো নেবে, যতটা তোমাদের প্রয়োজন স্কিনের জন্য ততটা। তো তারপরে আমি নেব হলুদ গুঁড়ো। তোমরা বাড়ির হলুদ ইউজ করবে। এটা আমার বাড়ির হলুদ গুঁড়ো, তো তাই জন্য আমরা নিচ্ছি। বাজারের হলুদ গুঁড়ো ইউজ করবে না, ওটা ভালো না, ওটা মিক্সড থাকে। তো দরকার হয় তোমরা কাঁচা হলুদ বেটে নেবে, সেটা সব থেকে ভালো হবে। তারপরে আমি নেব টক দই। এই যে টক দই, সব কিছুর পরিমাণটা কিন্তু অল্প অল্প করে নেবে। অল্প মানে যতটা তোমাদের প্রয়োজন মিক্সড করতে, একটা পেস্ট তৈরি করতে, বা কতটা পরিমাণ জায়গাতে তোমরা লাগাবে সেই হিসেবে। তারপরে আমি নিয়ে নেব মধু। হলুদটা হচ্ছে ট্যান রিমুভ করবে, সাথে সাথে তোমার স্কিনটাকে গ্লোয়িং করতে সাহায্য করবে। আর টক দই তো অবশ্যই ট্যান রিমুভ করবে, ঠিক আছে, ভীষণভাবে ভালো। আর মধুটা হচ্ছে ময়শ্চারাইজ করবে। সব কিছুটা পরিমাণ মতো নেবে, যতটা তোমাদের প্রয়োজন সেইভাবে। এই যে দেখতে পাচ্ছ, এবার এটাকে আমি মিক্সড করে নেব ভালো করে। তো এই যে আমার এখন রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পেস্টটা কেমনভাবে হয়েছে। আর বেশি পাতলা করবে না, বেশি মোটা করবে না, তোমরা বুঝতেই পারবে। এই যে, তো এটা এখন আমি স্কিনে লাগিয়ে নেব। তো চলো, তোমরা ব্রাশ ইউজ করতে পারো, হাত ইউজ করতে পারো, আমি এখানে হাত দিয়েই লাগাচ্ছি। কোনো ফেস প্যাক বা স্ক্রাবার সবসময় সপ্তাহে 2 দিন ইউজ করবে। এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারো। তো এই যে আমি পুরো ফেসে ভালো করে লাগিয়ে নিয়েছি, তোমরা পুরো নেকটাতেও লাগাবে। আমি লাগাচ্ছি না পুরো নেকটাতে, কারণ আমার কোল্ড অ্যালার্জি আছে, যেহেতু এটাতে টক দই আছে। তো গলাতে লাগালে তো এটা আমার গলাটাতে সব থেকে বেশি মানে তাড়াতাড়ি এফেক্ট করে। তো তাই জন্য আমি গলাটা ইউজ করিনি, আমি জাস্ট ফেসটা ইউজ করেছি। গলাতে লাগানোর সাথে সাথেই আমার ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্যে। আর এটা এখন আমি 15 মিনিট রাখবো। যে কোনো ফেস প্যাক বলতে পারো বা স্ক্রাবিং বলতে পারো, 10 থেকে 15 মিনিট রাখবি, এর থেকে বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই। তো আর এটা থেকে অবশ্যই কিন্তু তোমরা বেস্ট বেস্ট রেজাল্ট পাবে। আর আর রেজাল্ট, হ্যাঁ, হোমমেড জিনিস হয়তো একটু দেরি হবে, কিন্তু এর তো কোনো কেমিক্যাল নেই, অবশ্যই ভালো হবে। হোমমেড জিনিস কি বলতো, সব কিছু যেমন কেমিক্যাল নেওয়া বাজারের জিনিস, হ্যাঁ অবশ্যই ভালো, কিন্তু সেগুলো কি ইজি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ দেয়, কিন্তু হোমমেড জিনিসের একটু সময় লাগে সব কিছু। তবে তোমরা ইউজ করো, অনেক বেস্ট রেজাল্ট পাবে এবং গ্লোয়িং পাবে, আর ট্যান তো অবশ্যই দূর হবে। তো তোমরা ট্রাই করতে পারো। তো এখন এটা আমি 15 মিনিট রাখবো, তারপরে আমি ধুয়ে আমি তোমাদের সামনে আসছি। তো এই যে আমি এখন ধুয়ে নিয়ে চলে এসেছি, 15 মিনিট হয়ে গিয়েছিল। তোমরা দেখতেই মানে ফোনে কতটা বুঝতে পারবে বলতে পারবো না, তবে আমি নিজে ফিল করছি অনেকটাই আমি ফ্রেশ ফিল করছি, আর অনেকটাই হালকা গ্লোয়িং গ্লোয়িং ভাব লাগছে। তবে তোমরা এটা সপ্তাহে 2বার করে ইউজ করো, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবে। আর এরকম আরও কিছু কিছু টিপস যেগুলো আমি বাড়িতে ইউজ করে থাকি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করো। দেখা হচ্ছে আবার ঠিক কাল সন্ধ্যে 6টায়। টাটা।